আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমি আপনাদের সাথে আছি সাথী জাহান। আপনারা দেখছেন আমার চ্যানেল সাথী এক্সপ্লেন। এজন্য জানাচ্ছি সকলকে ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে এখন গল্পে ফেরা যাক। সো এখন পর্যন্ত আমরা দেখেছি যে মিস্টার লুই আর কেউ না বরং নিয়ান ভাই নিজে। তারপর নিয়ান ভাই ফেক আইডি দিয়ে মিচুকে কমেন্ট করে যে মিস্টার লুই যেখানে থাকে সেখানে আমার চাচা একজন সিকিউরিটি গার্ড। আর সে মিস্টার লুইকে দেখেছে। আর মিস্টার লুই খুব হ্যান্ডসাম এবং তারপর সে তার ঠিকানাও লিখে দেয়। তখন মিয়ান ভাই বলে কেউ আসুক বা না আসুক, কিন্তু আমি নিশ্চিত মিচু এখানে আমাকে খুঁজতে আসবে। এবং তারপর আমরা দেখতে পাই মিয়ান ভাইয়ের ধারণা সঠিক। মিচু সত্যিই সেখানে আসে এবং তার বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মিচুকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কঠোর নিরাপত্তার কারণে। তখন ওই মিচু নিয়ান ভাইকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এখানে থাকো? তুমি এই অ্যাপার্টমেন্টে থাকো, তার মানে আমার জন্য খুব ভালো হলো, আমাকেও ভিতরে নাও। তখন নিয়ান ভাই ঠাট্টা করতে থাকে এবং বলে আমরা কি একে অপরকে চিনি? তখন সে বলল দয়া করে দেখো, রসিকতা করো না, আমি মিস্টার লুইকে খুঁজছি, আমি জানি সে এখানেই থাকে, তাই দয়া করে আমাকেও তোমার সাথে ভিতরে নিয়ে নাও। অনেক অনুরোধ করার পর অবশেষে সে মিচুকে ভিতরে নিয়ে গেল। তখন সে খুব খুশি হয়ে গেল এবং এখন সে পুরো জায়গাটা দেখছে এবং বলল জায়গাটা খুব সুন্দর এবং এখানে অনেক অ্যাপার্টমেন্ট আছে, তাহলে এখন আমি মিস্টার লুইকে কিভাবে খুঁজে পাবো? এবং তারপরে নিয়ান ভাইকে জিজ্ঞেস করে যে তোমার অ্যাপার্টমেন্টে কয়টি ঘর আছে? নিয়ান ভাই বলল দুটো। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? কারণ আমি তোমার বাসায় কয়েকদিন থাকতে চাই, যতক্ষণ না আমি মিস্টার লুইকে খুঁজে পাই। বাট নিয়ান ভাই তখনই মানা করে দেয় এবং বলে আজ পর্যন্ত আমি মিস্টার লুইকে না দেখেছি না তার কথা শুনতে পেয়েছি, আমি জানি না সে এখানে আছে কি না। তখন মিচু বলে না, সে এখানেই থাকে, আমি তার পোস্টে দেখেছি, আর সেই আমার হানিলাভের ব্যবসার শেষ ভরসা। তাহলে আমি কিভাবে এগুলো পাবো বলো? তাই যেভাবেই হোক না কেন তাকে আমার খুঁজে বের করতেই হবে। তারপর নিয়ান ভাই একটু অভিনয় দেখিয়ে রাজি হলো, কারণ মনে মনে সে বেশ খুশিই হচ্ছিল যে মিচু তার সাথেই থাকবে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে নিয়ান ভাই মিচুকে অ্যাপার্টমেন্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর মিশুরও অ্যাপার্টমেন্টটি খুব পছন্দ হয়েছে, তাই সে পুরো অ্যাপার্টমেন্টের প্রশংসা করতে শুরু করলো। তখন নিয়ান ভাই বলল যে যা ইচ্ছা করো, বাট কোনো কিছু নষ্ট করো না, কারণ আমার বাসায় সব কিছু আমি পছন্দ করি, কোনো কিছু নোংরা করে রাখলে আমার ভালো লাগে না। তখন মিশু বলল এটার মানে তুমি কি বোঝাতে চাও? আমার সকল কাজ কি এখন তোমার কাছে জিজ্ঞেস করে করতে হবে? আর আমি কি করব না করব সেটাও কি তোমাকেই বলে দিতে হবে? তখন দ্রুত সে মিচুকে নিজের কাছে টেনে নেয় এবং বলে হ্যাঁ, তুমি সেটাই করবে যেটা আমি বলবো, এমনকি তোমার পোশাকও আমি ঠিক করে দেব। তখন মিচু তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তখন তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বলে আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ যাতে আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মিস্টার লুইকে খুঁজে পাওয়ার পরই এখান থেকে চলে যাব, তার আগে না। তারপর দরজায় কেউ এলো। তখন আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং এটা ছিল মিস রোজ। আর সে হতবাক হয়ে গেল নিয়ান ভাইয়ের বাড়িতে মিচুকে দেখে এবং তারপর সে মিচুকে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি এখানে কি করছো? নিয়ান ভাই ব্যাখ্যা করতে শুরু করে যে আসলে মিচু মিস্টার লুইকে খুঁজছে, তাই এখানে কয়েকদিন থাকবে। তখন মিস রোজ বলল আমি নিয়ান ভাইয়ের সাথে একা কথা বলতে চাই। তাই মিচু বলল হ্যাঁ অবশ্যই, তোমরা দুজনে তাহলে কথা বলো। তারপর সে নিজে এখান থেকে চলে গেল। মিচু চলে যাওয়ার পর মিস রোজ জিজ্ঞাসা করলেন তুমি তোমার ঠিকানা কেন প্রকাশ করলে? এর মানে হলো মিস রোজও জানেন যে নিয়ান ভাই হলেন মিস্টার লুই। নিয়ান ভাই বলে আমি নিজে থেকেই তাদের হানি লাভের ব্যবসায় সহযোগিতা করতে চাই, কারণ ধীরে ধীরে আমি তাদের দলে প্রবেশ করব, কারণ হুয়া গ্রুপকে পরাজিত করতে হলে আগে তাদের সম্পর্কে আমাকে জানতে হবে, আর শত্রুকে পরাজিত করার আগে অবশ্যই তাদের বিষয়ে সব কিছু জানতে হয় আর তাদের চোখে চোখে রাখতে হয়। তাই আমি মিচুকে বাড়িতে নিয়ে এসেছি আর তাকে থাকার অনুমতি দিয়েছি। বাট মিস রোজের এই ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু সে নিয়ান ভাইয়ের অনেক বোঝানোর পর সে রাজি হয়। তারপর সে জিজ্ঞাসা করলো তুমি কি তোমার দরজায় নতুন পাসওয়ার্ড দিয়েছো? তুমি পাসওয়ার্ড কেন পরিবর্তন করেছো? তখন নিয়ান ভাই তাকে বলল কারণ এখন আমি আর ছোট মানুষ নই, এজন্য আমি আমার দরজার পাসওয়ার্ড শেয়ার করতে চাই না। তাই তখন আর মিস রোজ কিছু বলে না, তখন সে সেখান থেকে চলে যায়। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিচু বাইরে ছিল আর সে বুঝতে পারছিল না যে সে কোথা থেকে শুরু করবে মিস্টার লুকে খুঁজে বের করতে। তারপর সে কোনো কিছু না ভেবে ডাস্টবিনে খুঁজতে শুরু করে। নিয়ান ভাই যখন এসব দেখে তখন সে ভীষণভাবে হতবাক হয়ে যায় এবং মিচুকে এসব করতে বাধা দেওয়ার চেষ্টা করে। একই সাথে তিনি জিজ্ঞাসা করলেন তুমি এটা কি করছো আর কেনই বা এসব করছো?
তখন মিশু বলে যে কারণ মিস্টার লুই একজন বিদেশি, তাই স্পষ্টতই বাইরের পণ্য ব্যবহার করবে। ওরা নিশ্চয়ই চীন থেকে এসেছে, অতএব যাই হোক না কেন অ্যাপার্টমেন্টের ডাস্টবিনে বাইরে কিছু না কিছু জিনিসপত্র পেয়েই যাব এবং বুঝতে পারবো যে মিস্টার লুই কোন অ্যাপার্টমেন্টে থাকে। নিয়ান ভাই বলেন যে তুমি একেবারেই একটা স্টুপিড, আর তোমার কোনো বুদ্ধিও নেই। এখন নিয়ান ভাই বলে এখান থেকে চলো, কিন্তু মিচু যেতে চাচ্ছিল না, তাই নিয়ান ভাই মিচুকে জোর করে তুলে তার সাথে নিয়ে যেতে লাগলো। তখন মিচু ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করতে লাগলো এবং তারপর আমাদের দেখানো হয় যে কেউ গোপনে এই দুজনের ছবি তুলছে, কিন্তু কার পরামর্শে এই লোকটি এটা করছে এটা ঠিক আমাদের দেখানো হয় না, এটা আমরা পরে জানতে পারবো। এখন দুজনে ঘরে ফিরে আসে, যেখানে নিয়ান ভাই নিজের হাতে মিচুর হাত ধুয়ে দিচ্ছিল। তারপর নিয়ান ভাইয়ের এরকম কেয়ারিং করতে দেখে মিচু খুব খুশি হয় এবং বলতে থাকে সে কতটা যত্ন করে আমার। এর মানে আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও নিয়ান ভাইয়ের প্রতি মিচু আকৃষ্ট ফিল করে, তাই সেই স্টেটে দাঁড়িয়েই রইল। এখন নিয়ান ভাই মিচুকে সেখানেই বসিয়ে দেয় এবং তারপর খুব ভালোবাসার সাথে তার হাত ধরে মুছতে শুরু করে। তখন নিয়ান ভাইয়ের এই কাজটিও মিচুর অনেক ভালো লাগে, তাই সে জিজ্ঞেস করে তুমি কি সব মেয়ের সাথে এরকম করো? তখনই সে বুঝতে পারে যে আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি। যখন মিশু বিষয়টি বুঝতে পারে তখন কথা পাল্টিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন নিয়ান ভাই তাকে নিজের কাছে টেনে নেয় এবং তারপর খুব কাছে আসে, আর তারপর সে বলতে শুরু করলো যে আমি সব মেয়ের সাথেই এমন আচরণ করি না, আমি শুধু তাদের সাথে এমন আচরণ করি যাদের প্রতি আমার ইন্টারেস্টেড থাকে। আর তারপর সে এখান থেকে চলে গেল। তখন মিচু খুব লজ্জা পেতে শুরু করলো যে নিয়ান ভাইকে আমার এমন একটা প্রশ্ন করা উচিত হয়নি। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নিয়ান ভাই ভাবছেন যে এই বোকা মেয়েটি কখনোই জানবে না যে আমি আসলে মিস্টার লুই। সেজন্য সে নিজেই নিজেকে ধরা দেওয়ার প্ল্যান করে এবং জানালা দিয়ে তার আশেপাশের পিক তোলে এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যাতে মিশু বুঝতে পারে যে সে যে অ্যাপার্টমেন্টে থাকে মিস্টার লুই একই অ্যাপার্টমেন্টে থাকে। তখনই মিচু পোস্ট করা পিকটা দেখে নিয়ান ভাইয়ের কাছে দৌড়ে আসে এবং তাকে দেখাতে থাকে এবং বলে মিস্টার লুই তার অ্যাপার্টমেন্টের বাইরের একটি পিক আপলোড করেছেন এবং সে বলে কিন্তু এটা কি, এটা ঠিক অ্যাপার্টমেন্টের কাছাকাছি দৃশ্যের মতো দেখাচ্ছে, যেন সে আমাদের আশেপাশে আছে। নিয়ান ভাই তখন মনে মনে বলতে থাকে হ্যাঁ তোমার সন্দেহই সঠিক, আমিই মিস্টার লুই। কিন্তু বোকা মিচু বলতে শুরু করলো যে এর মানে হলো মিস্টার লুই তোমার প্রতিবেশী যিনি আশেপাশে থাকে, এবং তারপর সে খুঁজতে বের হয়ে গেল। নিয়ান ভাই হাঁপিয়ে উঠল এবং বলল এই বোকা মেয়েটির আদৌ কি কোনো মস্তিষ্ক আছে? আর কত ইঙ্গিত দিলে এই স্টুপিড মেয়েটি বুঝতে পারবে আমি আসলে মিস্টার লুই? এবং কিছুক্ষণ পর আমরা মিচুকে বিষণ্ণ মুখ নিয়ে ঘরে আসতে দেখি। সে ফিরে এসে বলতে শুরু করলো যে ওপরে একজন বৃদ্ধ লোক থাকে এবং নিচে একজন কলেজ ছাত্র, অর্থাৎ মিস্টার লুই এখানে নেই। এবং তারপর সে চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে যে আমি কি কোথাও ভুল করেছি যে আমি মিস্টার লুইকে খুঁজে পাচ্ছি না। তাই তারপর এই কথাগুলো শুনে নিয়ান ভাই ভ্রু কুঁচকাতে থাকে আর মনে মনে বলে এখনও বুঝতে পারলো না যে সে যে বাড়িতে থাকে সেটাই হচ্ছে মিস্টার লুইয়ের বাড়ি, আর নিয়ান ভাই হলো মিস্টার লুই। তারপর মিচু যখন কিছু কাজ করছিল তখন বুঝতে পারলো যে মিস্টার লুই আরেকটি ছবি আপলোড করেছেন যা তার বাড়িতে থাকা একটি ডল মূর্তির। কিন্তু এখন যখন এই জিনিসটি মিচু ঠিক মতো টের পায় ঠিক তখনই আবার হ্যারি তাকে কল করে যে মিচুকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দিতে চায় এবং এই অজুহাতে তার সাথে দেখা করতে চায়। তারপর মিচু তাকে বলে যে আমি বাড়িতে নেই, আমি আমার মামার বাড়িতে আছি এবং এখানে কয়েকদিন থাকবো। এবং হ্যারি খুব কৌতূহলী হতে শুরু করেছে কোন মামা, আর তারপর সে ঠিকানা জিজ্ঞাসা করে আর বলে যে আমি তোমাকে সেখানে কাগজপত্র দিতে আসছি। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যখন ডোরবেল বাজে তখন নিয়ান ভাই সে দরজা খুলে দেয়। তখন হ্যারি নিয়ান ভাইকে দেখার পর সে ভীষণভাবে হতবাক হয়ে যায়, অর্থাৎ সে বাকরুদ্ধ এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে কোনো ভূত দেখেছে। তখন আমরা দেখতে পাই নিয়ান ভাই হ্যারিকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তখন মিচু এসে এবং হ্যারিকে ভিতরে নিয়ে যায় এবং তারপর হ্যারিকে নিয়ান ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে ও ট্যাঙ্কের মতো দেখতে তাই না, কিন্তু সে নিয়ান ভাই, সে আমার সৎ মা চাচাতো ভাই হয়। তারপর হ্যারি আস্তে করে বলে যে ঠিক আছে, বাট ট্যাঙ্কের মতো দেখাচ্ছে তাই না? তখন মিচু বলে প্রথমবার তাকে দেখে আমিও নিজেও বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, তারপর বুঝতে পারলাম যে সে আসলে ট্যাঙ্ক নয়। তারপর হ্যারি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হ্যারি মিয়ান ভাইকে বলে যে মিচু যখন আমাকে বলেছিল যে সে তার আঙ্কেলের সাথে থাকে সেটা শুনে আমি ভেবেছিলাম যে তার আঙ্কেল হয়তো বয়স্ক হবে, কিন্তু তুমি তো অনেক ইয়াং। তখন এই বিষয়ে নিয়ান ভাই উত্তর দেয় যে হ্যাঁ,
প্রায়শই মানুষ আমাকে দেখে অবাক হয়ে যায়। যাই হোক, মিচুও আমাকে কখনো তোমার কথা বলেনি। তাই তারপর হ্যারি বলল, কারণ তুমি মিচু যতটা কাছের আমার ততটাও নও। হঠাৎ দুজনেই একে অপরের হাত ধরে ফেললো। তারাও রেগে যায়, কারণ দুজনেই তারা একে অপরের প্রতি খুব বিরক্ত হয়ে উঠেছিল, যা মিচুও লক্ষ্য করেছে। তাই সে হ্যারিকে বলল যে তোমার আমার জন্য যে কাগজপত্র আনার কথা ছিল সেগুলো কোথায়। তখন হ্যারি মিচুকে কাগজপত্র দেয়। তখন মিচু ধন্যবাদ হিসাবে মিচু হ্যারিকে বাইরের খাবার খাইয়ে নিয়ে আসতে চায়, কিন্তু নিয়ান তাদের দুজনকে থামিয়ে দেয় এবং বলতে শুরু করে যে যখন প্রথমবারের মতো বাড়িতে অতিথি আসে তখন তাদের ঘরের খাবার পরিবেশন করা উচিত। তাই তোমাদের দুজনের একসাথে বাইরে যেতে হবে না। মিচু তো এটা শুনে শক হয়ে যায়। তুমি কি সত্যিই রান্না করতে পারো? তখন নিয়ান ভাই উত্তরে বলে, তোমার আমার মতো মাল্টি ট্যালেন্টেড প্রতিভাবান সুদর্শন আঙ্কেলকে সন্দেহ করা উচিত নয়। তারপর দৃশ্যটা কাট হয়ে আমরা এখন পরের দৃশ্যে দেখতে পাই মিচু এবং হ্যারি দুজনে একসাথে বসে কথা বলছে, আর নিয়ান ভাই রান্নাঘরে রান্না করছে। সে দুজনকেই একসাথে এরকম হাসতে দেখে খুব জেলাস ফিল করে। এত জেলাস ফিল করে যে তাদের দুজনের মিটিং খারাপ করার জন্য নিয়ান ভাই বারবার মিচুকে ডাকতে থাকে, বলে আমাকে এটা দিয়ে যাও, ওটা আমার হাতে দিয়ে যাও। এভাবে বারবার কিছু না কিছু অজুহাত দেখাতে থাকে। আসলে সে এটা করছে যাতে এই দুজন একসাথে খুব বেশি সময় কাটাতে না পারে। তারপর যখন নিয়ান ভাই মিচুকে আবার ডাকতে শুরু করে তখন হ্যারি রেগে উঠে বলে, তুমি এখানেই বসো, আমি সেখানে যাই, তবেই সে শান্তি পাবে। দৃশ্যটা কাট হয়ে পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে নিয়ান ভাই নুডলস রেডি করছে, খুব সুন্দর করে রেডি করছে, দেখে মনে হচ্ছে খুব ইয়ামি হবে। কিন্তু নিয়ান ভাই হ্যারিকে মাত্র কয়েকটি নুডলস দেয়। অন্যদিকে সে তার আর মিচুর প্লেট ভরে রেখেছিল। এটা দেখে তো হ্যারির মুডই খারাপ হয়ে যায়। ওইদিকে মিচু নুডলস খেয়ে সে তো খুবই প্রশংসা করে যে খুব ইয়ামি হয়েছে। তারপর নিয়ান ভাই খুবই খুশি হয়ে যায় এবং বলতে থাকে, আমি তোমাকে আগে বলেছিলাম আমি মাল্টি ট্যালেন্টেড। অন্যদিকে হ্যারি মিয়ান ভাইয়ের প্রশংসা তো করতে চায়নি, কিন্তু মিচু আগেই তার প্রশংসা করায় এখন সেও বাধ্য হয়ে প্রশংসা করে। তারপর যখন মিচু হ্যারির প্লেটের দিকে লক্ষ্য করে তখন সে দেখতে পায় হ্যারির প্লেটে খুব সামান্য পরিমাণ নুডলস দেওয়া। তখন সে নতুন করে তার প্লেট থেকে কিছু নুডলস তার প্লেটে দেয়, যেটা নিয়ান ভাইয়ের মোটেও পছন্দ হয় না। তাই সে মনে মনে বলতে থাকে যে এই হ্যারির জন্য ওর এত কিসের চিন্তা। কিন্তু ওইদিকে হ্যারি তো খুবই খুশি হয়ে যায় মিচুর এরকম কেয়ারিং ব্যবহার দেখে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মিচু বাইরে এসেছে এবং সে হ্যারিকে মিস্টার লুইয়ের বিষয়ে সব বলতে থাকে। বলে যে আমি মিস্টার লুইকে খুঁজছি, এই কারণেই নিয়ান ভাই অর্থাৎ আঙ্কেলের সাথে থাকছি। তারপর হ্যারি বলল, ঠিক আছে, কিন্তু নিয়ান ভাই আর তোমার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, অতএব যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে এভাবে বসবাস করা বিপজ্জনক হতে পারে। তখন মিচু বলে যে আমি একমত, আঙ্কেল একটু অদ্ভুত কর্মকাণ্ড করে কিন্তু সে খারাপ মানুষ নয়। আর তারপর যখন মিচু হ্যারিকে হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল তখন হ্যারির মুখের হাসি মুহূর্তে চেঞ্জ হয়ে গেল এবং সে কারোর সাথে নিয়ান ভাইয়ের বিষয়ে কথা বলে। নিয়ান ভাইয়ের বিস্তারিত সকল তথ্য সে সংগ্রহ করতে বলে। তারপর মিচু যখন বাসায় ফেরে নিয়ান ভাই মিচুকে লেবুর জুস খেতে দিল এবং মিচু খুব আনন্দের সাথে সে জুসটা খেতে লাগলো। কিন্তু যে জুসের টেস্ট সে নিতে যায় তখনই সে সাথে সাথে মুখ থেকে ফেলে দেয়, কারণ এই জুসটার টেস্টে ছিল খুবই বাজে। এ কারণে মিচু জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এটা কেন করছো? তোমার নিজের হাতে বানানো বিষ আমাকে পান করাচ্ছ? তখন নিয়ান ভাই বলে যে এটাই তোমার শাস্তি, অন্য লোকের খুব কাছাকাছি থাকার কারণে। তখন মিচু বলে, এটা তোমার পানিশমেন্ট অন্য লোকের কাছাকাছি থাকার কারণে? তখন মিচু আরও বলে, তোমার এসব করার মানে কি? তখন নিয়ান ভাই মিচুর খুব কাছে চলে আসে এবং মিচুর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিচু তো হতবাক হয়ে গেল, নিয়ান ভাইয়ের এত কাছাকাছি আসাতে মিচু তো একদম ফ্রিজ হয়ে বসে দেখতে লাগে এবং নিয়ান ভাই হতবাক হয়ে মিচুর দিকে তাকিয়েই আছে। আর এই রোমান্টিক দৃশ্য দেখিয়েই এপিসোড 3 শেষ হয়ে যায়। আর এই নাটকের এপিসোড 4 দেখতে চাইলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন। আমি আবারও বলছি, পরবর্তী অংশের জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ তোমাদের সকলকে। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।